নমস্কার। রেডিও নিউ টাউনের এই বই মেলায় ৩০১ নম্বর স্টল থেকে আমি আরজে উষসী আবার চলে এসেছি। আর বই মেলা থাকবে, বই থাকবে, সাহিত্যিকও তো থাকতেই হবে। আমার সঙ্গে এখন রয়েছেন একজন তরুণ প্রতিভাবান লেখক শ্রী অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। আপনাকে অনেক স্বাগত। বইমেলায় আজকে কি প্রথম দিন এলেন? হ্যাঁ, এই বছরের প্রথম দিন। আচ্ছা, এই বছর তো আপনার বইও প্রকাশ পাচ্ছে, কিন্তু যখন লেখক ছিলেন না, মানে লেখক হিসেবে পরিচিতি ঘটেনি, তখনকার বইমেলার নস্টালজিয়াটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি বইমেলাটা এনজয় করতাম তখনই। এখন আর বইমেলা এনজয় করা হয় না। ঘুরে ঘুরে বই কেনার তো পার্ট মনে হয় চুকে গেছে বইমেলা থেকে। এখন এই স্টলে যাওয়া, যে স্টল থেকে আমার বই বেরোচ্ছে সেখানে থাকা, ওখানে একটু বসা, সময় দেওয়া ওদের সাথে, তার সেই সব করার পর যদি হাতে সময় পাই তাহলে একটু ঘুরি বা কিছু বই কিনি। কিছু বই কেনার উইশ আছে, উইশ লিস্ট করেই এসেছি, সেটা সময় পেলে তখন দেখা যাবে। এই যে কলকাতা বইমেলা ময়দান থেকে সেন্ট্রাল পার্কে, ময়দানের বইমেলায় কখনো যাওয়া হয়েছে? অনেকবার। ছোটোবেলার স্মৃতি বলতে ময়দানেরই স্মৃতি। তবে আমাকে বলতে গেলে আমার কাছে বইমেলাটাই মুখ্য, জায়গাটা খুব একটা মুখ্য নয়। সেটা ময়দান হোক বা মিলন মেলা হোক বা করুণাময়ী এখানে যেটা হচ্ছে, বইমেলাটাই আসল, এই ফ্লেভারটাই আসল। এই যে আপনার বই প্রকাশ পাচ্ছে, আমরা জানি যারা অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের লেখার সাথে লেখালেখির সঙ্গে যুক্ত। ইভেন আরেকটা কথা জানিয়ে দিই, আমাদের রেডিও নিউ টাউনের একটি মানে অডিও স্টোরিতে কিন্তু একটি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের গল্প আমরা শুনতেও পেয়েছি। আপনি মূলত থ্রিলার বা গোয়েন্দা গল্প লিখে থাকেন। আপনার গোয়েন্দা চরিত্রের সঙ্গে যদি আমাদের শ্রোতাদের একটু আলাপ করেন, মধুমিত্তির। হ্যাঁ, মধুমিত্তির আমার সৃষ্ট গোয়েন্দা চরিত্র বটে। তবে এই সামনে যে বইটি রয়েছে এটি মধুমিত্তিরের নয়, সে বইটিও প্রকাশিত হয়েছে এই বইমেলাতেই। ওটা একটা সিরিজ গোয়েন্দা, যে গোয়েন্দার মূলত তার মস্তিষ্ক সৎকার করে রহস্য সমাধান করে। আমাদের বাংলার গোয়েন্দার নস্টালজিয়া মেনেই গল্প লেখা, এবং সে কোনো সুপারম্যান বা সুপার হিউম্যান নয়, সে একজন নর্মাল সাধারণ মানুষ, আমার আপনার মতোই। চারিপাশে যা হয় তাই নিয়েই গল্প লেখার চেষ্টা করি, উপন্যাস লেখার চেষ্টা করি। হ্যাঁ, তার মধ্যে থ্রিল অবশ্যই থাকে। থ্রিল না থাকলে তো থ্রিলার হবে না। খুনোখুনিও থাকে, সব কিছুই থাকে। তার সাথে প্রেম এবং সমাজের চিত্র অবশ্যই থাকে। থ্রিল আমরা পেতে ভালোবাসি, এবং আমরা জানি এখন আমাদের ওয়েব সিরিজ থেকে সিনেমা সব কিছুতেই থ্রিলার হলে বাঙালি এখন অনেক বেশি হলমুখী হয়। এই যে বইমেলায় বই বিক্রি হয়, কিন্তু পাঠক অনেক সময় বই পড়ে না। আপনিও তো বহু পাঠকের সাথে আপনার আলাপ ঘটে, আপনাদের কথোপকথন ঘটে। কি মনে হয়, বাঙালি কি এখন সত্যি বই পড়ছে না? দেখুন, বইমেলাতে বই বিক্রি হয় অথচ পড়ে না, এই কথাটা আমি পুরোপুরিভাবে বিলিভ করি না। কারণ কি? কারণ বই পড়ছে প্রচুর, মানে বইয়ের রিভিউ আসে, অনেক অচেনা প্রোফাইল থেকে মেসেঞ্জারে বইয়ের সম্পর্কে খবর পাই। একদম যে কেউ বই পড়ছে না সেটা নয়। এখন সেই আমার মনে আছে, কত সালের কথা মনে নেই, আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি যে সুনীল গাঙ্গুলি শঙ্করের বইয়ের বিক্রি কীরকম। তার সাথে তো আমাদের তুলনা করলে সেই তুলনাটা ধোপে টিকবে না। কিন্তু আমি বলবো যে আগের থেকে বই বিক্রি বেড়েছে, এবং বই বিক্রি তখনই বাড়ে লোকে যখন বই পড়ে। অন্তত সবাই না পড়লেও 90% লোক বই পড়ে। বেশ, বই পড়া আমাদের চলতে থাক। আর আমাদের রেডিও নিউ টাউনের দর্শক এবং শ্রোতাদের জন্য এই বইমেলার দিনে, আজকে একদম হই হই বইমেলার দিনে কি বলবেন, কি বার্তা থাকবে আপনার কাছ থেকে? একটাই কথা বলবো, বইমেলা সবে শুরু হয়েছে। রেডিও নিউ টাউন একটা মাধ্যম হিসাবে আপনাদের ঘরে বইমেলা পৌঁছে দিচ্ছে। বইমেলা আসুন, বইমেলা এনজয় করুন। বইমেলার প্রধান আকর্ষণ যেটা, সেটা হচ্ছে বই। সেই বই কিনুন, না কিনলেও দেখুন, দাঁড়িয়ে স্টলে পড়ুন, এনজয় করুন, এইটাই আর কি। তাহলে আর দেরি কিসের, বইমেলায় আসুন, প্রচুর বই কিনুন। আর হ্যাঁ, রেডিও নিউ টাউনের স্টলেও কিন্তু আসতে ভুলবেন না। আর আমাদের এই বইমেলা নিয়ে আরও অনেক অনুষ্ঠান থাকবে আপনাদের জন্য, সঙ্গে থাকুন। কানে এবং ইউটিউবের মাধ্যমে চোখেও রাখুন রেডিও নিউ টাউন। নমস্কার।